আজকে আমি মিক্সি জারের মধ্যে পটল দিয়ে একটা রেসিপি এমন তৈরি করব, তা তোমরা ভাববে না যে পটলের রেসিপি খাচ্ছি। এটা কি খাচ্ছি তোমরা বুঝতেই পারবে না। এই মিক্সি জারের মধ্যে পটল দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য এখানে আমি কটা পটল নিয়ে নিয়েছি, আর এই পটলের দুটো মাথা আগে কেটে বাদ দিয়ে দেবো। দুটো পটলের মাথা কেটে বাদ দিয়ে গাগুলোকে এভাবে একটুখানি আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব। সব পটলগুলোকে কিন্তু এইভাবে করে নিয়েছি। এবার আমি কি করব, এবার পটলগুলোকে এভাবে খোলা শুদ্ধই কিন্তু গোল গোল করে এভাবে একটু কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে। আর যদি কোনো বীজ থাকে বীজগুলোকে ফেলে দেবো। তোমরা চাইবে একদম কচি কচি পটল নিতে, যত কচি পটল হবে তত কিন্তু ভালো হবে। দেখো আমিও নিয়েছি কয়েকটা কচি, আবার যদি কয়েকটা ওর মধ্যে ঢুকে যায় বীজ থাকে সেপর বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেবো, নিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে। ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে একটা দেখো মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে সমস্ত পটলগুলোকে কিন্তু আমি নিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেবো না, একটা ফোঁটাও জল দেবো না। জল না দিয়ে কিন্তু এগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যদি পুরোটা না একবারে ধরে, আমি যেহেতু ছোটোটাই নিয়েছি অল্প করে নিয়েছি বলে তোমরা বড়োটা নিয়ে নেবে। আর পুরোটা যদি না ধরে অর্ধেকটা একটু দিয়ে আগে একটু মিক্স করো, তারপর যেটা বাকি আছে সেটাকে পরে দিয়ে দেবো। পটলের মিহি পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি, তৈরি করে নিয়ে একটা দেখো বললাম না তোমাদের একটা ফোঁটা কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। তোমরা যদি গোটা পটলটাকে ধুয়ে কেটে নাও তাহলে তো বেশ হবে, তাহলে একটু জল জল ভাব কম হবে। আমি কোনো রকম কিন্তু এর মধ্যে এক ফোঁটা জল ব্যবহার করিনি। এবার পুরো পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এই পাশে একটু জল জল ভাব রয়েছে, জল না দিতেই দেখো জল জল ভাব আছে, জলটা কিন্তু একটু কাত করে দেখো ফেলে দেবো। জলটাকে এইভাবে কাত করলে কিন্তু যে এক্সট্রা জলটা আছে এক্সট্রা জলটা কিন্তু এর থেকে বেরিয়ে আসবে। আর এইভাবে একটু চেপে ধরলেই হাত দিয়ে এক্সট্রা জলটা একদমই আর এর মধ্যে থাকবে না। দেখো এক্সট্রা জলটা আর থাকলো না। এক্সট্রা জলটাকেও কিন্তু আমি পুরোটাকেই ফেলে দিয়েছি, তোমাদের আগেই বলেছি যেন এক্সট্রা জল যেন এর মধ্যে না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু আমি বেশি করেই কুচিয়ে রেখে দিয়েছি, যতটা পেঁয়াজ দেবে ততটা কিন্তু বেশি ভালো লাগবে। আর অল্প করে কটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেরকম এর মধ্যে ঝালটা দিয়ে দেবে। আর এই মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা তো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো এখানে অল্প করে, চাট মশলা দেবো অল্প করে, আর দেবো এখানে আমি দেখো আমচুর পাউডার দেবো। আমচুর পাউডারটা দিলে খুব টেস্ট আসে। আমচুর পাউডারটা কিন্তু কিনতে পাওয়া যায় কিনা জানি না, আমি এটা বাড়িতে নিজেই তৈরি করেছি। তোমরা এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নেবে কীভাবে আমচুর পাউডারটা আমি তৈরি করেছি। আমচুর পাউডারটা দিলে টেস্টিটাই বেড়ে যায়, অনেকটা টেস্ট বেড়ে যায়। আর এবার দেখো আমি ছোটো বাটিতে করে আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতন চালের গুঁড়ো হবে, পুরোটাই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু উপকরণ আমার এর মধ্যে দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব কিছু দিয়ে একটু মেখে নেব। তোমাদের আমি আগেই তো বলেছি যেন এক্সট্রা জল এর মধ্যে না থাকে, সেইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখো এক্সট্রা জল কিন্তু এর মধ্যে আর কিন্তু এখন আর নেই, আর জল এর মধ্যে দেওয়া যাবেও না, কোনো রকম জল দেওয়া যাবে না। জল না দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। আমি একটু সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু জল জল ভাব কিন্তু এখন একটু দেখো আছে, এই জল জল ভাব আছে বলে কিন্তু এর মধ্যে লাস্টে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। 2 চামচ বেসন দিয়ে এবারও যেইভাবে মেখেছিলাম আবার একটুখানি এইভাবে আমি মেখে নেব। এই মাখতে মাখতে এর মধ্যে দেখো আমি একটুখানি আদা কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে আদাটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারছো কেমন ঝিরিঝিরি করে কুচিয়েছি। আদাটাকেও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে একটু ভালোভাবে একটু মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে আমি মিশ্রণটাকে রেখে দেবো। আমি তৈরি করে পটলের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি, রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দেখো গরম করতে দিয়েও দিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়েও গেছে, আর বেশি গরম হলে যে দিতে হবে এমন কোনো কথা নেই। হালকা যখনই গরম হয়ে যাবে তখনই হয়ে যাবে, হালকা গরম হলেই হবে, বেশি গরম করে দেওয়া যাবে না। এবার এখান থেকে আমি মিশ্রণটা একটু হাতের মধ্যে করে নেব আর এইভাবে দিয়ে দেবো। পারো আবার কিন্তু তোমরা বড় বড়ও দিতে পারো না, একটু ছোট ছোট দেখেই দেব,
যত ছোট করলে কী হবে, মনে হবে এই যে চিকেন পকোড়া খাচ্ছি। তোমরা চিকেন পকোড়া যেরকম খাও সেরকম মনে হবে না তোমাদের যেটা আমরা একটা পটলের রেসিপি খাচ্ছি। কেউ ভাবতেই পারবে না। তোমরা এই রেসিপিটা করে বাড়িতে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো, সবাই অবাক হয়ে যাবে। আর খাওয়ার সময় মজা করেই খাবে, বলো চিকেন পকোড়া খাচ্ছি, এতটা সুন্দর লাগছে। চিকেন পকোড়া বলবে সরে থাক, এটা যদি একবার কেউ খায়। আর চিকেন তো অনেকে পছন্দ করে না, অনেকে খায়ও না। এবার এক পিঠ একটু ভালোভাবে হয়ে যাবে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে একটু পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর পকোড়াগুলো ভাজা হয়েছে, আর খেতে যে কতটা সুন্দর লাগবে না খেলে কিন্তু তোমরা বুঝবে না। এবার আমি পকোড়াগুলোকে সব তুলে নেবো একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবো। তেলটাকে ঝরিয়ে নামিয়ে দেবো। সবগুলো দেখো ভেজে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরাও কিন্তু একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা আওয়াজটা শুনলে বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো একটু নিয়ে নিতে হবে আমাদের সস হলে তো বেশ খাওয়াটা জমে যাবে। সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স এতটা সুন্দর। ঘরে কিন্তু পটল এখন প্রত্যেকের বাড়ি থাকে, কম বলো বেশি বলো থাকবেই। এর সঙ্গে যদি তোমার হলো এইভাবে তৈরি করে খাওয়া যায়, রেসিপিটা একটা নতুন আনকমন রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই একদিন হলো বাড়িতে এটা খেয়ে দেখতে পারো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।